আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের ১০৮ নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সূরা আল ইমরানের ১০৮ নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ ১০৯ নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়ালিল্লাহি মা। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ওয়ালিল্লাহি মা। ও লিল, এই লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে। লাম লামজের লিল। ওয়ালিল, লাম খারা জবর লা, লা এক আলিফ টান খারা জবর। ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি। মা, মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। মা, ওয়ালিল্লাহি মা। ফা দিয়ে এই তাসদিদ ওয়ালা সিন ধরবে। ফা সিনজের ফিস, মাঝখানে ইয়া আলিফ লাম তিনটা অক্ষর বাদ যাবে। ফা সিনজের ফিস, সিন জবর সা, ফিস। মা, ওয়া, দুটোটাই এক আলিফ করে টান, খারা জবর খারা জবর। মা ফিস সামাওয়াতি। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি। মা ফিস সামাওয়াতি ওয়া মা। ও মা, মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। ওয়া মা, ফা দিয়ে এলাম ধরবে। ফা লামজের ফিল। ওয়া মা ফিল আরদ। আরদ, হামজা দিয়ে র ধরবে। আর, আর, দত জের দি। আরদ, আরদ। এই ত চিহ্নতে থামার কারণে হামজা দিয়ে র কেও ধরবে, দত কেও ধরবে। দদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে। ফিল আরদ, ওয়া মা ফিল আরদ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার সাথে বলুন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়া ইলাল্লাহ। ও ই, ও ই, লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে। লাম লাম জবর লাল। ও ই লাল, লাম খারা জবর ল, ল এক আলিফ টান খারা জবর। ও ইলাল্লাহি, ও ইলাল্লাহি, ও ইলাল্লাহি। তুর যা, তা দিয়ে র ধরবে। তুর, তুর যা, তুর যা। আইন দিয়ে এই লাম ধরবে। আইন লাম পেশ উল। তুর যা উল, তুর যা উল। ওয়া ইলাল্লাহি তুরজাউল, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। উমুর, এখানে অক্ফ করার কারণে এই যে মিমের উপরে পেশ, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। মু বলে তিন আলিফ টান দিয়ে এই র কে ধরেছে। রর উপরে পেশটা সাকিন হয়ে গেছে। তিন আলিফ টান মধ্যে আরজি। এই তিন আলিফ টানের নামই হচ্ছে মধ্যে আরজি। তুরজাউল উমুর, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আবার বলুন আমার সাথে, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। পরের আয়াত, কুনতুম, কাফ দিয়ে নুন ধরবে। কুং, ইকফা গুন্না হবে। নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে।
দর্শক ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফার পরিচয়টা বলি। ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বলে এই যে এটাকে, যেই নুনের উপরে জজম থাকে বা সাকিন, তো এই নুন সাকিন বা তানবিনের পরে, তো তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো এই নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই 15 হরফের যে কোনো একটি হরফ আসলে সেখানে ইকফা নাকের ভেতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হয়। আশা করি দর্শক ইকফার পরিচয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি দর্শক আপনাদের এমন কোনো টান, গুন্নাহ, উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কুং তুম, তা দিয়ে মিম ধরবে, তুম, কুং তুম। খয়র, খ দিয়ে ইয়া ধরবে, খয়, খয় র, খয়র। হামজা দিয়ে মিম ধরবে, হামজা মিম পেশ এখানে ওয়াজিব গুন্না হবে। হরকতের পরে মিমের উপরে তাসদিদ, হরকতের পরে মিম এবং নুন এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না। এখানে দেখুন পেশ হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে, অন্যান্য জায়গায় হরকতের পরে নুনের উপরেও তাসদিদ আসতে পারে, তো দুটোটাই ওয়াজিব গুন্না। হামজা মিম পেশ মিম জবর মা, মা, তিন, উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন, উখরিজাত, হামজা দিয়ে খ ধরবে, উখরিজাত, জিম দিয়ে তা ধরবে, জাত, উখরিজাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি, লাম দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না। এই যে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে, এখানে দেখুন আমরা পড়ছি হরকতের পরে মিমের উপরে তাসদিদ, আর এখানে হরকতের পরে নুনের উপরে তাসদিদ, তো দুটোটাই ওয়াজিব গুন্না। লাম নুন জের লিন, নুন আলিফ জবর না, না এক আলিফ টান, লিন সি, লিন্নাসি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি। আবার বলুন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি। দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। তা'মুরুনা, তা দিয়ে হামজা ধরবে, তা, তা, মু, রু, রু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, তা'মুরুনা, তা'মুরুনা বিল মা'রুফি, বা দিয়ে লাম ধরবে, বিল, মিম দিয়ে আইন ধরবে, মা, বিল মা, রু, রু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, বিল মা'রুফি, বিল মা'রুফি, তা'মুরুনা বিল মা'রুফি, তা'মুরুনা বিল মা'রুফি, ওয়া তানহাউনা, ওয়া তান, তা দিয়ে নুন ধরবে, তান, ওয়া তান, হা দিয়ে ওয়াও ধরবে, হাউ, ওয়া তানহাউ না, ওয়া তানহাউনা, ওয়া তানহাউনা আনিল, নীল, নুন দিয়ে লাম ধরবে, নীল, আনিল মুনকারি, মুং, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে, মিম নুন পেশ মুং, আনিল মুনকারি, আনিল মুনকারি, تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون, তা দিয়ে এই হামজাকে ধরবে, ওয়াওটা বাদ যাবে, তা হামজা পেশ তু, ওয়াতু মি নু, নু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ওয়াতুমিনুনা, ওয়াতুমিনুনা বিল্লাহি,
বা দিয়ে লাম ধরবে, বা লাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লা হি। এই তো চিহ্ন হতে থামার কারণে খারা জবর এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে। লা বলে 3 আলিফ টান দিয়ে এই হা কে ধরবে, হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে। বিল্লাহ 3 আলিফ টান মধ্যে আরজি। ওয়া তুমিনুনা বিল্লাহ وتنهون عن المنكر وتؤمنون بالله تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن লাউ লাম দিয়ে ওয়াও ধরবে, লাউ ওয়ালাউ এক আলিফ টান খারা জবর আ মা না আমানা ওয়ালাউ আমানা আহলুল হামজা দিয়ে হা ধরবে, লাম দিয়ে এলাম ধরবে, লাম লাম পেশ লুল আহলুল কিতাবি কিতা খারা জবর এক আলিফ টান তা কিতাবি আমানা আহলুল কিতাবি ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা কা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ লাকানা খ দিয়ে ইয়া ধরবে খয়, পরে দেখুন র দিয়ে পরে লাইনে তাসদিদ ওয়ালা লাম ধরবে, র লাম দুই জবর রল, লাম জবল্লা খয় রল্লা, হা দিয়ে মিম ধরবে হুম লাহুম লাকানা খায়রাল লাহুম লাকানা খায়রাল লাহুম ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। আবার বলুন আমার সাথে, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। এই তো আছেন হতে আমরা অক্ফ করছি, থামছি। এখন এখান থেকে আলাদা ধরুন, মিম দিয়ে নুন ধরবে মিন হু মুল, মিম দিয়ে এলাম ধরবে মুল, মিন হু মুল মুমিনুনা, মিম দিয়ে হামজা ধরবে মু, মিন হুমুল নু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন মুমিনুনা মিনহুমুল মুমিনুনা মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ওয়া আক হামজা দিয়ে কাফ ধরবে আক ওয়া আকসারু সার উচ্চারণটা একদম নরম পাতলা হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময়। ওয়া আকসারু ওয়া আকসারু হু মুল, মিম দিয়ে পরের লাইনে লাম ধরবে, মিম লাম পেশ মুল ওয়া আকসারুহুমুল ফাসিকুন, ফা খারা জবর এক আলিফ টান সি উন, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে, উ বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরেছে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে, 3 আলিফ টান মধ্যে আরজে ফাসিকুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আবার বলুন আমার সাথে, মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 110 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 111 নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব।
আজকে দর্শক এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।